কিয়ামতের ময়দানও কবুল করবে, বলেন না সুবহান। এত দাম ওলামায়ে কেরামের ভাইয়া, আমি বুঝাবো কিভাবে? আল্লাহ নবী বলে উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের ওলামায়ে কেরামের দাম এমন, বনি ইসরাইলে মহল্লায় মহল্লায় যেমন নবী থাকতো, আমার উম্মতের মধ্যে ওলামায়ে হজরতের সেই পরিমাণ দাম, বলেন সুবহান। ফদলুল আলিম আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম। আমার নবী বলেন আমার ফজিলত সবার উম্মতের উপরে যেমন, একজন আলেমের ফজিলত সাধারণ পাবলিকের উপরে ঠিক তেমন, বলেন সুবহান। অন্য হাদিসে বলে তরকারির মধ্যে সবচেয়ে দামি তরকারি সারিদ, যেটাকে আরবিতে বলা হয় সবচেয়ে দামি, আল্লাহ নবী পছন্দ করত যে আলেমের দাম ফজলুল আলিমি কাফদলি সারিদ আলা সাইর তাআম। সব খাওয়ার মধ্যে সারিদ আল্লাহর কাছে বেশি পছন্দ, আল্লাহর নবীর কাছে। বলে ওইটা যেমন সবার উপরে, ওলামায়ে কেরামের মর্যাদা সবার উপরে, বলেন সুবহান। এটাকে আমি দিছি না আল্লাহ দিচ্ছে? আরে কথা বলেন না, কে দিচ্ছে? এই কোরআন ওলামায়ে হযরতের মর্যাদা এটা কে দিচ্ছে? তুমি বলো। কোরআন এখন বলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, বলেন না সুবহানাল্লাহ। রব্বি কারীম উলামায়ে কেরামের দাম বাড়িয়ে দিয়েছে কি পরিমাণ, তাদের স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা অনেক উপরে, বলেন না সুবহানাল্লাহ। এলেমের কত দাম, এই কোরআনকে আমরা জিজ্ঞাসা করি এলেমের কত দাম। আল্লাহ পাক এক এক নবীর ব্যাপারে এইভাবে বলে ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। এই লূত জি, তোরা আমি এলেম দিছি না? আল্লাহ দিছেন। আচ্ছা, وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين ففهمناها سليمان। এরপরে কি বলে? وكلا آتيناه حكما وعلما, বলেন না সুবহানাল্লাহ। দাউদ জি আল্লাহ, সুলাইমান জি আমি তোরা ইলম দিছি না? জি জি আল্লাহ ইলম দিছেন। ও আবার মুসা ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা জি, এই তোকে আমি ইলম দিছি না? জি জি আল্লাহ দিছেন দিছেন। এই ইউসুফ, খালি সৌন্দর্য নিয়ে লাফাও না, একবারও তো তোমার সৌন্দর্যের কথা আমি বলি নাই। আল্লাহ কি বলছেন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, বলেন না সুবহানাল্লাহ। এক এক নবীকে আল্লাহ নাম ধরে ধরে বলে আমি তোমাকে ইলম দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসে তাকে ইলমের সাথে সম্পৃক্ত করে, তার দিলের মধ্যে ইলম দান করে, বলেন সুবহানাল্লাহ। আহলে ইলমের মর্যাদা আপনি কি মনে করছেন ভাইয়া? কোরআনে কারীমের মধ্যে এই আয়াতটা যখন আনছে ৩য় নম্বর পারার, বলে যে আসবাবুন নুজুল, আল্লামা ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি বলে জিব্রাইল আসছে, তার সাথে ১২,০০০ ফেরেশতা আসছে, বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার। আল্লাহ নবী কই কিরে এত? কয় হুজুর একটা আয়াত আনছি, আয়াতটা এত ওয়েট, আমার সাথে আমি একা আসবো, আল্লাহকে আরও কিছু নিয়ে যা। পরে আমি ফেরেশতা কইছে কে কে যাবা? এই লাভ দিয়া ১২,০০০ ফেরেশতাকে আমরাও যাব, বলেন সুবহানাল্লাহ। আয়াত কয়টা? আয়াত কয়টা? আরে আয়াতটা দেখেন না, ওইটাও আহলে ইলমের ব্যাপারে আসছে। আবার আসবাবুন নুজুলওয়ালা বলে লাম্মা নাযালাত হাযিহিল আয়া তাহাত্তামাতিল আসনামু কুল্লুহা মুকিব্বাতান আলা ওয়াজহিহা। আয়াত যখন আনলো আল্লাহর নবীর কাছে, পুরা মক্কা শরীফে ১২,০০০ ফেরেশতা আসলো, ৩৬০টা মূর্তি কেউ ভাঙ্গেও নাই, ধপাস করে পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আয়াতের অ্যাকশনে পড়ে গেছে। বলে এটা কোন আয়াত ভাইয়া? আরে এইটা তো আহলে ইলমের ব্যাপার। আল্লাহ নিজে বলে শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় দাবি, এই দাবির চেয়ে বড় দাবি দুনিয়াতে নাই। আল্লাহ এক, কথা ঠিক কিনা বলেন? এই দাবির সপক্ষে আল্লাহ নিজে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমি এক, এরপরে আর কিচ্ছু লাগে না। শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা, ফেরেশতারা চায় রয়েছে আল্লাহ তুমি আমাদেরকে একটু সাথে লাগাই দিলে ক্ষতি কি?
আমরা তো তোমার সৈন্য, ওমা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হু। কি পরিমাণ ফেরেশতা এটা কে জানে বলেন তো? ফেরেশতা বলে আল্লাহ ছাড়া কেউ জানে না। অন্য ফেরেশতারা দাঁড়ায় বলে ওয়া ইন্না লানাহনু সাফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। উই স্ট্যান্ড ওয়ান রোজ, উই গ্লোরিফাই টু আল্লাহ ও আওয়ার লর্ড। আমরা 24 ঘন্টা আপনার প্রশংসা করি। আমরা লাইনে কাতারে দাঁড়ায় রয়েছি, আপনি কেন এই পাবলিকের দিকে দেখেন বলেন না? সুবহান। ফেরেশতার চেয়ে কসম খোদা এই আপনাদেরকে আল্লাহ আরো বেশি ভালোবাসে বলেন সুবহান। ফেরেশতার চেয়ে এতবার ওরা বলে আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এইগুলোর দিকে আপনি বারবার দেখেন, বারবার বলতেছেন মাফ করে দিবেন, এই সেই, আমরাই তো যথেষ্ট, আমরাই তো ইবাদত করতেছি। রব্বে কারিম বলে তোরা কি ইবাদত করস? একবারও কি এরকম দোয়া করছস? কোনো ফেরেশতার এরকম দোয়া দুনিয়াতে পাবেন না। কেঁদে কেঁদে আল্লাহ আল্লাহ আমরা অনেক গুনাহ করছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, একবারও পাবেন না। কেন? ফেরেশতার গুনাহ করার ক্ষমতাই নাই। কথা ঠিক কিনা বলেন? আর আমার বান্দারা যখন গুনাহ করে আবার নিজে তওবা করে, কান্না যখন শুরু করে দেয়, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, বলে যে গুনাহ করে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, অপরাধ করে গুনাহ করে সাথে সাথে যখন তওবা করে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো। রব্বে কারীমের জালালিয়াতের রহমত, গাফের গফুর গফফারের নামের উসিলায় আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দেয়। বলেছো? তাহলে বল ফেরেশতা তুই বল, তোদের একটা দোয়া দেখাতো আল্লাহ আমরা গুনাহ করছি, আযনাবতু যামবান, আমাদের গুনার কোনো সীমা নাই। এরকম পারবি না, সবসময় মাপ চাবি। বরং তোদের কাজ হইল ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। তোরা একটা কাজ কর। কি কাজ? তোরা আমার উম্মতের জন্য দোয়া, আমার এই বান্দাদের জন্য দোয়া কর। বলেন সুবহান। আপনাদের দোয়ার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে লাগায় দিচ্ছে। বলেন সুবহান। তো ফেরেশতাদেরকে আল্লাহ আনছে শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু। 1 নম্বর সাক্ষী আল্লাহ, 2 নম্বর সাক্ষী অ্যাঞ্জেলস, ফেরেশতা। এরপরে আল্লাহ বলে আমি এইখানে শেষ করব না। এই পুবেল ওলামা পরিষদ এত বড় আয়োজন করছে, সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের এত খেদমত, আটাজারি দেওবন্দ থেকে শুরু করে তাদের খেদমত, আমি রব্বে কারিম তাদেরকে চিরন্তন রাখবো এই কোরআনে কারিমে ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ বলে নাই ওয়া উলুত তুজ্জার ওয়া উলুল মানাসিব, লিডার, পলিটিক্যাল লিডার, ব্যবসায়ী, বিজনেসম্যান, বড় বড় সায়েন্টিফিক, বলে না সায়েন্টিফিক তোমাদের আনবো না, আমি আহলে ইলমদেরকে আমার সাক্ষীর মধ্যে নিয়ে আসবো। বলেন সুবহান। আল্লাহ কত ভালোবাসে বলেন না সুবহান। আমার নবীকে আল্লাহ, নবী চুপ করে বসে রয়েছে, আল্লাহ আয়াত নাজিল করে জিব্রাইল আসছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইক ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউযিল্লুক ওয়া মা ইউযিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই। এই যে এরপরে এই আয়াতটা আমার দরকার, আমি পিছনের থেকে পড়ে ফেলাইছি, এটা আমার দরকার এখন। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ 5 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় বলে, নবী জি আল্লাহ আছি তো, আপনার উপরে আমার বিরাট বড় ইহসান আছে। আল্লাহ আমার উপরে বিরাট বড় ইহসান। ঠিক আছে আমি মানলাম, আপনি একটু তুলে ধরলে ভালো হয়, কোন ইহসান? হাজার হাজার ইহসান, আমি তো বুঝতে পারি না কোনটা। আল্লাহ বলে ওয়া আনজালাল্লাহ আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমি আল্লাহ তোমাকে জ্ঞান শিখাইছি। বলেন সুবহান। এই জ্ঞান শিখাইছি এই জন্য আমি বলছি আপনার উপরে আমার অনেক বড় ইহসান আছে। বলেন না সুবহান। আহলে ইলমদেরকে মর্যাদা দিয়ে কথা বলবো তো ইনশাআল্লাহ। আহলে ইলমদেরকে মাথার তাজ মনে করবো তো ইনশাআল্লাহ। দিলের মধ্যে ওলামায়ে হযরতের দাম অন্তরে দিব তো ইনশাআল্লাহ। এটা তো ভাইয়া এমন না যে আপনার লস হইতেছে। ওলামায়ে হযরতের মহব্বত, এই মহব্বত কোথায় নিয়ে যাবে আপনাকে জানেন? আল মারউ মা'a মান আহাব্বা। এই মহব্বত আপনাকে আমাকে একদিন ইমাম গাজালির কিতাব পড়ে দেখেন, মুকাশাফাতুল কুলুব, ওলামায়ে কেরামের মর্যাদা কিয়ামতের দিন কিভাবে কাজে লাগবে। বাড়ি, এক এলাকার বাড়ি, বলে আমি তো আপনার এলাকার, যা তোকেও মাপ। বলেন সুবহান। এলাকার বাড়ির কারণে মাপ পেয়ে যাবে,
রব্বে কারিম বলবে আল্লাহ পাকের দয়া অনেক বেশি। রব্বে কারিম যে যেমন মেহনত করে, আমি যে আয়াতটা পড়েছিলাম আল্লাহ বলে একদিন সব মনে করবা, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। তো উলামায়ে কেরামকে আপনারা কি ভালোবাসেন? সত্যি কথা বলেন, ভালোবাসেন? তো কিছু ওলামা যে এখনো জেলে আছে তাদের জন্য আপনাদের অন্তর কাঁদে কি কাঁদে না? আল্লামা মামুনুল হকের জন্য কার কার দিল কাঁদে? দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সরকারের কাছে অবিলম্বে মুক্তির দাবি জানাই। আমার বক্তব্যে আমার দাবির ইসে কারা কারা একমত? দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অবিলম্বে মুক্তি দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? এবং সেটা রমজানের আগেই। কারা কারা একমত? দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। উলামায়ে কেরাম জেলে থাকবে বাংলাদেশের কোনো মানুষ চায় না, কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকটা তাওহীদি জনতার অন্তরে ব্যথা আছে। আপনি যাদের নিছেন তাদের কষ্ট দিয়ে ছেড়ে দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে পুরোপুরি ধন্যবাদ জানাইতে পারবো না যতক্ষণ সব আলেম ওলামাকে ছাড়বেন না, কথা ঠিক কিনা বলেন? ভাইয়া, যে যেমন মেহনত করে আল্লাহ তার দাম এত বাড়ায় দেয়। এত প্রিয় নবী, আমার নবী, যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলে সব নবীকে খুশি করে নবীরা, বলে আল্লাহ আপনারা খুশি করি আমরা।